জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের ভূগোলের 4th সেমিস্টার সম্পর্কে আলোচনা করব, যে পরীক্ষাটা হয়ে গেছে। আগামীতে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ আগামী বছর যারা পরীক্ষা দেবে 4th সেমিস্টারে, তাদের সুবিধা হবে এই কোশ্চেনটা একটু দেখে নিলে। আর যারা পরীক্ষা দিয়েছো তারাও দেখে নিতে পারো কোশ্চেনগুলো কীরকম ধরনের ছিল। এখানে 35 নম্বরের প্রশ্ন, টোটাল নাম্বার হচ্ছে 35, টাইম 2 ঘন্টা। প্রশ্নে প্রথমে আছে 2 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন থাকবে 2 নম্বরে। কটা করতে হবে? 6টি করতে হবে। 6টি করতে হবে, তার জন্য নাম্বার হচ্ছে 12। একের দাগের 4টি প্রশ্নের মধ্যে 2টি করতে হবে। 4টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 2টি করতে হবে। প্রশ্ন কি আছে? এসছে প্রদেশীয় বাঁধ কাকে বলে? পেডিমেন্ট বলতে কি বোঝায়? ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝায়? ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? একদম সহজ প্রশ্ন। প্রশ্নগুলো খুব কঠিন ছিল না। এখান থেকে 2টো করতে হবে, যে কোনো 2টো। 4টে অপশন দেওয়া আছে। তারপরের দেওয়া আছে 4টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 2টো করতে হবে। প্রশ্নগুলো একবার দেখে নেব। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়? মানব দরিদ্র সূচক কি? এমিগ্রেশনের মধ্যে 2টি পার্থক্য লেখো। 2টি পার্থক্য লিখলেই ফুল নাম্বার। মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির যে কোনো 2টি বৈশিষ্ট্য। এই 4টির মধ্যে যে কোনো 2টি করতে হবে। এটা জনসংখ্যা চ্যাপ্টার থেকে এসছে। 3 নাম্বার, 3-এর দাগের প্রশ্ন আছে। এখানেও 4টি প্রশ্ন দেওয়া আছে এবং 2টি করতে হবে। প্রশ্নগুলো দেখে নেব। ভারতের 2টি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম। 2টো শিল্পকেন্দ্রের নাম লিখে দিলেই 2 নাম্বার। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? একদম সহজ প্রশ্ন। এলইউএলসি ম্যাপ বলতে কি বোঝো? এটা মোটামুটি সবাই পারবে। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে কোনো 2টি সমস্যা। তাহলে এইখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, এখানে 2টি করতে হবে। এবার চলে আসি বিভাগ ক্ষয়। এখানে 3 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, এখানেও করতে হবে, 6টি করতে হবে। তার জন্য নাম্বার বরাদ্দ আছে 18। 4-এর দাগের 4টি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে 2টি করতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে ঘূর্ণবাত ও প্রতীব্য ঘূর্ণবাতের পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন আছে চিত্রসহ অভিসারী পাতসীমানা ও প্রতিসারী পাতসীমানার মধ্যে 2টি পার্থক্য লেখো। 2টি পার্থক্য লিখলে ফুল নাম্বার। ফিওর্ড উপকূল কিভাবে গঠিত হয়? চিত্রসহ সংক্ষেপে লেখো। এখানে প্রশ্নগুলো কিন্তু চিত্র দিলে ভালো, মানে চিত্রের সঙ্গে নাম্বার আছে। চিত্র না দিলে হয়তো 1 নাম্বার কাটা যেতে পারে। এই যে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে চিত্রসহ, এখানে অবশ্যই চিত্র দিতে হবে। আর যেখানে বলে নাই সেখানেও কিন্তু চিত্র দেওয়ার চেষ্টা করবে। তার কারণ ভূগোলের সবসময় পরীক্ষার উত্তর চিত্র দিয়েই দিতে হয়। বড় প্রশ্নের উত্তর চিত্র থাকলে নাম্বার বেশি আসে। তারপর ডি আছে নদী পুনর্জীবন লাভ কি? এটির বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। এই 4টির মধ্যে যে কোনো 2টি করতে হবে। 5-এর দাগের একই রকম 4টি প্রশ্ন দেওয়া আছে, 2টি করতে হবে। প্রত্যেকটার জন্য 3 নাম্বার আছে। ম্যালথাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। এখানে 3টি পার্থক্য লিখলে 3 নাম্বার। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের 3টি প্রভাব আলোচনা করো। বিশ্বব্যাপী যে জনসংখ্যা বন্টন, তার উপর পরিব্রাজনে কি প্রভাব আছে সেটা আলোচনা করতে হবে। এটার জন্য 3 নাম্বার। জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। জনসংখ্যা নিয়ন্ত্রণ করার কেন দরকার সেটা এখানে লিখতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কেন করা দরকার। 6-এর দাগের একই রকম 4টি প্রশ্ন দেওয়া আছে, 2টি করতে হবে। প্রত্যেকটা মান 3 করে আছে। 2টি প্রশ্ন উত্তর দিলে 6, 3 + 3 6। প্রথম প্রশ্ন আসে সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাতের 3টি ক্ষতিকারক প্রভাব। সুন্দরবন অঞ্চলে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতের ফলে কি কি প্রভাব পড়তে পারে, কি কি ক্ষতি হতে পারে সেটা লিখতে হবে।
গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি কেন গড়ে ওঠে সেই কারণগুলো এখন লিখতে হবে। সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের 3টি কারণ উল্লেখ করো। বর্তমানে মোটর গাড়ি শিল্প যে দ্রুত বিকাশ ঘটছে তার কারণগুলি এখানে লিখতে হবে। 3টি কারণ লিখলে 3 নাম্বার। ভালো ভালো 3টি কারণ লিখে দিলে 3 নাম্বার। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত 3টি ব্যবস্থা উল্লেখ করো। পশ্চিমবঙ্গের জলে যে আর্সেনিক পাওয়া যাচ্ছে সেটা রোধ করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে এটা লিখলে 3 নাম্বার। এবার চলে আসি বিভাগ গ। বিভাগ গ এ একটাই প্রশ্ন করতে হবে 5 নাম্বারের জন্য। দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন দুটি দেওয়া আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টি ভূমিরূপের সচিত্র বর্ণনা। এখানে 5টা ভূমিরূপের চিত্র আঁকতে হবে এবং বর্ণনা লিখতে হবে, তবেই 5 নাম্বার পাওয়া যাবে। বি আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। নাতিশীতোষ্ণ যে ঘূর্ণিবাত হয় সে ঘূর্ণিবাতের সচিত্র মানে পর্যায় স্টেজগুলো কি কি আছে সেই স্টেজগুলো করে তার বর্ণনা করতে হবে এবং চিত্র আঁকতে হবে, তাহলে 5 নম্বর। তাহলে এই দুটোর মধ্যে একটা করতে হবে, তাহলে 5 নম্বর পাওয়া যাবে। এটা তোমাদের আলোচনা করলাম সংক্ষিপ্ত ধারণা নেওয়ার জন্য, যারা নতুন পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারে তাদের সুবিধা হবে, এবং যারা দিয়েছো তারা তো পরীক্ষা হয়ে গেছে। আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।